প্রিয় দর্শক, বিপদ ছোট হোক বড় হোক আর যত বেশি হোক আর পাহাড় সমান হোক না কেন, প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি আজকে রাতে মাত্র 5 বার পাঠ করুন। প্রিয় দর্শক, আপনি যদি খালেস নিয়তে আন্তরিকতার সহিত এই মূল্যবান দোয়াটি পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ছোট বড় পাহাড় সমান বিপদ, একাধিক বিপদকে দূর করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নাজাত দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এভাবে করে আপনি যদি পেরেশান থাকেন ঋণের কারণে, ঋণ পরিশোধ করতে না পেরে আপনি যদি পেরেশান থাকেন, লাঞ্ছিত অপমানিত হন, প্রিয় দর্শক, মূল্যবান দোয়াটি পাঠ করুন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব ঋণকে পরিশোধ করে দিয়ে আপনাকে মুক্তি দান করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে স্বস্তি দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এভাবে করে আপনি যদি আপনার জিন্দেগিতে অনেক অনেক উন্নতি চান, সমৃদ্ধি চান, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন উন্নতির দরজা খুলে দেবেন। চতুর্দিক হতে সমৃদ্ধি আসবে, উন্নতি আসবে, বরকতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার তাকদীরকে পাল্টে দেবেন, আপনার ভাগ্য পরিবর্তন করে দেবেন, আপনার নসিব খুলে যাবে। ধারণাতীত জায়গা হতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকের ব্যবস্থা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন টাকা পয়সা, ধন দৌলত, সম্পদ দিয়ে আপনাকে ধনী বানাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগি হতে গুরবত, অভাব, অনটনকে দূর করে দিয়ে আপনাকে সন্তুষ্ট করে দেবেন, আপনার অবস্থাকে সচ্ছল বানিয়ে দেবেন এবং সুখে শান্তিতে এই দুনিয়ার বুকে আপনি জীবন যাপন করতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আজকের রাত বড়ই ফজিলতপূর্ণ রাত, বড়ই বরকতপূর্ণ রাত। এই রাতে যে দোয়া আপনি করবেন সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈদের রাতে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করনে ওয়ালার ওপর অত্যাধিক সন্তুষ্ট হয়ে যান, তিনি খুশি হয়ে যান এবং আল্লাহ রাব্বুল আলামিন ঈদের রাতে তিনি তিনার খাস রহমত নাজিল করতে থাকেন, সৌভাগ্য নাজিল করতে থাকেন। সুতরাং এই বরকতপূর্ণ এবং ফজিলত মণ্ডিত রাতে আমরা যদি এই অসাধারণ দোয়াটি যদি আমরা করতে পারি, ইনশাল্লাহ আপনার জিন্দেগি চেঞ্জ হয়ে যাবে, আপনার লাইফে পরিবর্তন আসবে। ইনশাল্লাহ আসমান হতে জমিন হতে বরকতের ধারা আল্লাহ রাব্বুল আলামিন জারি করে দেবেন। বৃষ্টির ফোঁটার ন্যায় আপনার জিন্দেগিতে উন্নতি আসতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন আমরা জেনে নেব সেই মূল্যবান দোয়াটি কি এবং দোয়াটি পড়ার পদ্ধতি কি। প্রিয় দর্শক, দোয়াটি জানার পূর্বে এই দোয়াটির একটি খুবই সুন্দর একটি শানে নুজুল আছে, খুবই সুন্দর একটি প্রেক্ষাপট আছে, খুবই শিক্ষণীয়। সেটা জানলে এই দোয়া পাঠ করতে আমরা অনেকটাই উৎসাহিত হতে পারবো এবং আমাদের আন্তরিকতা বাড়বে, ঈমান বাড়বে, ইয়াকিন বাড়বে, ইখলাস বাড়বে। প্রিয় দর্শক, হাদিস শরীফের মধ্যে এসেছে, এক সময় এক সাহাবী তিনি বলছেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমাকে ঘোড়ার ওপর সওয়ার করে আমাকে একটি জায়গায় নিয়ে গেলেন। সেই জায়গায় আমরা যখন পৌঁছে গেলাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, ওপরের দিকে মুখ করলেন, আসমানের দিকে মুখ করে তিনি একটি দোয়া পাঠ করলেন। দোয়াটি পাঠ করা হয়ে গেলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার দিকে তাকালেন, আমার দিকে তাকিয়ে তিনি হাসতে লাগলেন। আমি অবাক হয়ে গেলাম,
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসমানের দিকে মুখ করে তিনি দোয়া পাঠ করলেন। এরপর তিনি আমার দিকে তাকিয়ে হাসতে লাগলেন। এর কারণ কি? সেই সাহাবী বলছেন যে আমি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করতে বাধ্য হলাম। বললাম, হে আমিরুল মুমিনিন, আপনি আমার দিকে তাকিয়ে হাসছেন কেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দেখো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার বুকে ছিলেন, তখন একদিন আমাকে তিনি তিনার ঘোড়ার ওপর সাওয়ার করে আমাকে এই জায়গায় নিয়ে এসেছিলেন এবং সর্বপ্রথম তিনি আসমানের দিকে মুখ করলেন, আর যে দোয়াটি আমি পাঠ করলাম অনুরূপ সেই দোয়াটি তিনি পাঠ করেছিলেন। দোয়াটি পাঠ করার পর মহানবী, মায়ার নবী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার দিকে তাকালেন এবং তিনি হাসতে লাগলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি সেই দিন, সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলাম যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আকাশের দিকে মুখ করে দোয়া করলেন, এরপর আমার দিকে তাকিয়ে আপনি হাসতে লাগলেন, এর কারণ কি? এর রহস্য কি? হিকমত কি? আমি তো বুঝতে পারছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন আমাকে জবাবে বলেছিল, হে আলী, আমি যখন আসমানের দিকে তাকিয়ে এই মূল্যবান দোয়াটি পাঠ করি, তখন আল্লাহ রাব্বুল আলামিন তিনি অত্যন্ত খুশি হয়ে তিনি হেসে ফেলেছেন। এই জন্য আমিও তোমার দিকে তাকিয়ে আমি হেসে ফেললাম। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলী, এই দুনিয়ার কোনো বান্দা ও বান্দি যখন আসমানের দিকে তাকিয়ে এই মূল্যবান দোয়াটি পাঠ করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এতটাই খুশি হন, এতটাই আনন্দিত হয়ে যান, তখন তিনি আনন্দে খুশিতে তিনি বান্দার দিকে তাকিয়ে হেসে ফেলেন আর অসংখ্য ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন, হে আমার ফেরেশতারা, তোমরা দেখো, আমার এই বান্দা বিশ্বাস করে, ইয়াকিন রাখে যে আমি ছাড়া তার কোনো অভিভাবক নেই, আমি ছাড়া তার কোনো পালনকর্তা নেই, তার কোনো রব নেই, তার গুনাহসমূহ মাফকারী কেহই নেই। হে আমার ফেরেশতারা, আমি আমার বান্দার প্রতি এতটাই খুশি, এতটাই আনন্দিত হয়েছি যে আমি আমার বান্দার সমস্ত গুনাহ রাশিকে আমি মাফ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া পাঠকারীর ওপর অত্যন্ত খুশি হয়ে, আনন্দিত হয়ে তিনি হেসে ফেলেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝিয়ে দিলেন, এই দোয়াটি পাঠ করার পর তুমিও একটু হাসবে, কেননা এই সময় তোমাকে দেখে আল্লাহ রাব্বুল আলামিন হেসে ফেলেছেন। সুতরাং তুমিও যদি একটু হেসে নাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এই গুরুত্বপূর্ণ আমলের সঙ্গে তোমার আমলের একটা সম্পর্ক হয়ে যাবে। এতে করে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে তোমার তাআল্লুক বাড়বে, মহাব্বত বাড়বে, ভালোবাসা বাড়বে এবং তুমি নৈকট্যশীল হতে পারবে। বলুন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সাহাবীকে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণে আমিও আসমানের দিকে তাকিয়ে দোয়াটি পাঠ করে তোমার দিকে তাকিয়ে আমি হাসলাম। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, অসাধারণ দোয়া। এই দোয়াটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশিতে, আনন্দে আপনার দিকে তাকিয়ে তিনি হেসে ফেলেন এবং আপনার জিন্দগির সমস্ত গুনাহরাশি মাফ করে দেন এবং আপনার হাজত প্রয়োজনকে তিনি পূরণ করে দেন, মনের আশা আকাঙ্ক্ষা তিনি পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, খুবই মূল্যবান এবং অসাধারণ এই দোয়া। প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি আপনি 5 বার পাঠ করবেন অত্যন্ত ঈমান এবং ইয়াকিনের সহিত।
আজকের রাতে আপনি পাঠ করুন, কেননা আজকের রাত হচ্ছে ঈদের রাত, বড়ই ফজিলতপূর্ণ রাত, বড়ই বরকতপূর্ণ রাত। কেননা হাদিস শরীফের মধ্যে এসেছে 5টি রাত এমন আছে যে রাতে দোয়াকারীর দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কবুল করে নেন, বান্দার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন, বান্দার ভাগ্য নসিবকে খুলে দেন। প্রিয় দর্শক, সেই 5টি রাতের মধ্যে 1 নম্বর রাত হচ্ছে শাবান মাসের 15 তারিখের রাত। দ্বিতীয় নম্বর রাত হচ্ছে রজব মাসের 1ম তারিখের রাত। আর তৃতীয় নম্বর হচ্ছে জিলহজ মাসের আরাফাতের দিনের রাত। আর 4 নম্বর হচ্ছে ঈদুল ফিতরের রাত। আর 5 নম্বর হচ্ছে ঈদুল আজহার রাত। সুতরাং আজকের রাত হচ্ছে ঈদুল আজহার রাত। এই রাতে আপনি যে কোনো আমল করতে পারেন, আপনি নফল নামাজ পড়তে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন, যে কোনো সূরা তেলাওয়াত করতে পারেন, জিকির আজকার করতে পারেন এবং তার সাথে আপনি যে কোনো দোয়াও পাঠ করতে পারেন। প্রিয় দর্শক, আজকের রাতে খুবই মূল্যবান একটি দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনি এই দোয়াটি আপনি পাঠ করুন। অন্যান্য আমল করতে চাইলে করতে পারেন, কিন্তু আজকের রাতে এই অসাধারণ দোয়াটি পাঠ করুন। ইনশাল্লাহ আপনার সব প্রবলেম সমাধান হয়ে যাবে, আপনার সব সমস্যা সমাধান আল্লাহ রাব্বুল আলামিন করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সেই মূল্যবান দোয়াটি কি এবার আমরা জেনে নেই। প্রিয় দর্শক, সেই মূল্যবান দোয়াটি হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমানের দিকে তাকিয়ে তিনি পাঠ করেছিলেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়ালা ইয়াগফিরুজ যুনুবা ইল্লা আনতা আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়ালা ইয়াগফিরুজ যুনুবা ইল্লা আনতা। প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি আপনি ওপরের দিকে তাকিয়ে মাত্র 5 বার পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, দোয়াটির বাংলা অনুবাদ হচ্ছে, আপনি আল্লাহ পাককে বলছেন এই বিশ্বাস নিয়ে যে হে আল্লাহ, তুমি আমার গুনাহসমূহকে মাফ করে দাও, কেননা তুমি ছাড়া আমার গুনাহ মাফকারী কেহই নেই। প্রিয় দর্শক, এই অসাধারণ এই মহা দামি ইস্তেগফারটি আপনি যদি পাঠ করেন, ইনশাল্লাহ আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে, উন্নতির বন্যা বয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন হার হাজত প্রয়োজনকে পূরণ করে দেবেন। আর যে কোনো মুসিবত, চাই বড় হোক, পাহাড় সমান হোক আর একাধিক হোক, সব মুসিবত বিপদ আপদ হতে আল্লাহ পাক আপনাকে নাজাত দেবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এই অসাধারণ দোয়াটি পড়তে ভুলবেন না। ইনশাল্লাহ অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াকে কবুল করবেন এবং এই দোয়ার ওসিলাতে ইহকাল পরকালে আপনাকে সফল কাম করবেন, জাহান্নাম হতে নাজাত দেবেন এবং আপনাকে জান্নাতি বানাবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মূল্যবান দোয়াটি আমাদের পাঠ করার তৌফিক দান করেন। প্রিয় দর্শক, ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে, আমাদের সকলের সমস্যার সমাধান যেন তিনি দ্রুত করে দেন, বিপদ আপদ মুসিবত হতে মুক্তি দেন এবং ঋণ থাকলে ঋণ পরিশোধের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন যেন দ্রুত করে দেন এবং জিন্দেগিতে অনেক উন্নতি যেন দান করেন। আমার ভাই এবং বোনদের মধ্যে যারা যে সমস্যায় আছে আমি তো জানি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানেন। হে আল্লাহ, তুমি জানো, তুমি সম্যক অবগত আছো। হে আল্লাহ, আমার সেই ভাই এবং বোনেদের সেই জটিল কঠিন সমস্যাকে তুমি দূর করে দিয়ে তাদেরকে তুমি নাজাত দাও। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।